भारत माता की वंदे মাতরম। আজ 15ই আগস্ট 2024। সবাইকে জানাই ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজকের দিনটি ভারতবর্ষের ইতিহাসে খুবই একটি স্মরণীয় দিন। ঠিক আজকের দিনে 1947 সালে আমরা ব্রিটিশদের 200 বছরের পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পেয়েছিলাম। আমরা ভারতবাসীরা পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই দিনটিকে সেলিব্রেট করে থাকি। আমরাও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমাদের প্রজেক্টে এই দিনটিকে সেলিব্রেট করার চেষ্টা করলাম। যেই মেমোরিটা আমার মনে হয় একটা সোনালি মেমোরি হিসেবে চিরদিন মনের মণিকোঠায় থেকে যাবে। সর্বপ্রথমে আমি আমার অফিসে একটি ফ্ল্যাগ হোয়েস্ট করলাম, যেটি জানলার পাশে খুব সুন্দর দেখাচ্ছিল। এটা আমাদের প্রজেক্টের সেন্টার পয়েন্ট। এই প্রজেক্টের চারিদিকে রয়েছে বাউন্ডারি ঘেরা, যেটা এখান থেকে সম্ভবত লক্ষ্য করা যাচ্ছে না। আর এই যে সামনে যেটা রেড কন্টেনারটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার অফিস। আর এই হচ্ছে ব্যাক সাইড রোড। আর এই যে মাঝখানের যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমার নিজের হাতে লাগানো। কিছু ওয়ার্কার্স খুব উৎসাহের সঙ্গে হালকা কিছু ডেকোরেশন তারা করছে। তাহলে তারা এই ডেকোরেশনটা করতে থাকুক, আমরা এই ছোট্ট অবসর সময়ে দেখে নিই আমাদের অফিসটা। এই হচ্ছে আমার অফিসের মেন গেট। আর মেন গেটে ঢুকলেই একটা কমন একটা কেবিন, আর এই কমন কেবিনের পরেই রয়েছে সেপারেট একটি কেবিন। भारत माता की वंदे মাতরম। वंदे মাতরম। भारत माता की জয় महात्मा गांधी की জয়। সো ফাইনালি আমাদের পতাকা উত্তোলন পর্ব শেষ। চলছে কিছু মিষ্টান্ন বিতরণের দৃশ্য। এই মেমোরেবল দিনটিতে আমাদের কুক রান্না করেছিল মটর পনির, পুরি এবং পায়েস। ইনি আমাদের প্রজেক্টের গভর্নমেন্ট যেই, তিনাকে ভীষণ টেস্টি লেগেছে খাবারটা। পরে উনি বলছিলেন, পরেই ওনার থেকে শোনার পরেই আমি খাওয়া শুরু করলাম এবং আমারও সত্যিই খুব দারুণ লেগেছিল। সত্যিই এই দিনটি খুব সোনালি মেমোরি হিসাবে চিরদিনের জন্য মনের মণিকোঠায় থেকে যাবে। আর এভাবেই শেষ হলো এই দিনটি। সত্যি কিছু কিছু স্মৃতি যেন মন ছুঁয়ে যায়, কিছু কিছু স্মৃতি যেন হৃদয় জুড়িয়ে যায়, কিছু কিছু স্মৃতি মনের মধ্যে জায়গা করে নেই আজীবনের মতো। এই দিনটিও ঠিক তেমনই। সত্যি এই দিনটি মনে থাকবে যতদিন বেঁচে থাকব। সবাই প্রচুর আনন্দিত ছিল, সবাই ভীষণ উত্তেজিত ছিল। আর এভাবেই ফিরে আসুক 15ই আগস্ট প্রত্যেকবার, প্রত্যেক বছর। আর স্মরণ করিয়ে দিক সেই মহান বিপ্লবীদের কথা, যারা এই গৌরবময় দিনটিকে আনার জন্য নিজেকে আত্মবলিদান করে দিয়েছেন এই দেশের জন্য। সত্যি তাদের ঋণ কখনো এই দেশবাসী শোধ করতে পারবে না।
কিন্তু তারা থেকে যাবে আমাদের মনের মণিকোঠায়। তাদের মেমোরি কোনোদিনই দেশ ভুলবে না। তাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে যে স্বাধীনতা এসেছে এ কথা কোনো দিন ভারতবাসী ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।